তাহলে একটা এমআরএন স্ট্র্যান্ড তৈরি হলো। এমআরএন স্ট্র্যান্ডটা তৈরি হওয়ার পর পার্টিকুলারলি রাইবোজোমস গুলো যখন একসঙ্গে বসে যাবে তাকে বলবো পলিরাইবোজোম। বোথ ইউক্যারিয়েট অ্যান্ড প্রোক্যারিয়েটের ক্ষেত্রে একই প্রসেস ফলো আপ হবে। এবার ট্রান্সলেশনের ডিটেইল প্রসেসটায় যাব। লিখে নাও আগে, বলে দিচ্ছি। চল, এবার ডিটেইলড মেকানিজম অফ ট্রান্সলেশন। ডিটেইলড মেকানিজম অফ ট্রান্সলেশন লেখো। আগে ইন্ট্রোডাকশন লিখে নাও কিছুটা। দেখো, ট্রান্সলেশন ইজ দ্য প্রসেস অফ সিনথেসিস of protein from the mRNA with the help of ribosome. A translational unit in mRNA from 5 prime to 3 prime comprises of a start codon, for a polypeptide, comma দিয়ে a stop codon and untranslated region at both 5 prime and 3 prime end for the efficient processing. লিখো UTR or untranslated region UTR or untranslated region লেখো this is the portion PORTION. This is the portion of mRNA which do not comprised of any specific codon or any start codon for the process of protein synthesis. এবার লেখো ইনিশিয়েশন। 3 স্টেজের 3টে স্টেজ লেখো। There are 3 stages. The first one is initiation. এক নম্বর দিয়ে লেখো the assembly of ribosomal subunits on the mRNA takes place in this stage.
দ্য অ্যাক্টিভেশন, 2 নম্বর দিয়ে, দ্য অ্যাক্টিভেশন of amino acid by the charging of tRNA, by the charging of tRNA। এবার ইনিশিয়েশন পার্টে দুটো জিনিস আছে, আমি যে নোটস গুলো পাঠিয়েছি ওর মধ্যে পুরো ডিটেইলড আছে প্রসেসগুলো, আমি বায়োলজি গ্রুপে দিয়ে দিয়েছি। ওর মধ্যে দুটো প্রসেস মেইনলি ইনভলভড। প্রথমে একদম ফার্স্ট যেটা হচ্ছে, সাপোজ দিস ইজ এমআরএনএ ইউনিট, এটা একটা এমআরএনএ ইউনিট। এখানে দিস ওয়ান ইজ 5 প্রাইম রিজিয়ন, দিস ওয়ান ইজ 3 প্রাইম রিজিয়ন। সাপোজ এখানে AUG কোডনটা আছে, দ্যাট ইজ দ্য স্টার্ট কোডন, রাইট? এইবার সবার আগে কি হবে, রাইবোজোমের লার্জার সাব ইউনিট গুলো এই তলায় এসে আটকাবে। সবার আগে কি হবে, রাইবোজোমের লার্জার সাব ইউনিট আটকাবে। লার্জার সাব ইউনিট আটকানোর পর এটা কি, লার্জ সাব ইউনিট অফ এ আরএনএ, হ্যাঁ, কোথায় আটকাচ্ছে, এমআরএনএ কোডনে। এইবার এইখানে এইউজিটায় কি থাকবে, ইনিশিয়েশন কোডন, যেটা দেখে রেকগনাইজ করতে পারবে আমার টিআরএনএ। এর এগেনস্টে ফার্স্ট এফমেট অথবা মিথিওনাইন কন্টেইনিং অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিড কন্টেন্টটা এখানে আটকাবে। এই যে টোটাল ইউনিটটা, একে আমরা বলবো অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ। ঠিক যেমন ভাবে আঁকছি ওরম ভাবেই আঁকবে, এটা গ্যাপ থাকবে, এইখান থেকে এটা কানেক্টেড থাকবে, ভ্যারিয়েবল আর্ম। তাহলে এর নাম হয়ে গেল, এখানে আমি কি কি কোড পাবো, UAC, এইখানে গ্যাপটা এরকমই থাকবে, এর থেকে বেশি ছোট হয় না। তাহলে UAC 3টে কোডন ওখানে যখন আটকালো, রাইট? নেক্সট ইনিশিয়েশনের পর এখানে যখন তখন যে কোনো ভাবে তো আর মিথিওনাইন আটকাতে পারে না, এখানে একটা ফ্যাক্টর হয়, দ্যাট ইজ কল্ড চার্জিং অফ টিআরএনএ। এই চার্জিং অফ টিআরএনএ তে কি দাঁড়ায়, সাপোজ এটা একটা কমপ্লিট টিআরএনএ আছে, এই টিআরএনএটা নর্মাল মাথায় এখানে OH নিয়ে বিলং করছে, 3 প্রাইম 5 প্রাইম, মাঝখানে তো এগুলো আটকানো, আগে বোঝার চেষ্টা করব। এইবার একটা অ্যামাইনো অ্যাসিড এখানে আছে, COH টার্মিনাল। এইটা NH3 প্লাস কন্ডিশনে চলে গেলে এটা CO মাইনাস হয়ে যাবে। নাও এখান থেকে সাপোজ আমি এখানে যে এটা এঁকেছি, দিস ইজ সাপোজ আ মিথিওনাইন কম্পোনেন্ট। এইখানে এই দুটোর থেকে কি বেরিয়ে যাবে, জল বেরোবে। তাহলে কি হবে, আমার এমআরএনএ বলছি, টিআরএনএ যেটা ছিল, সেই টিআরএনএ এর মাথায় এইখান থেকে এই সিকোয়েন্সটা তৈরি হয়ে যাবে।
একটা কম্পোনেন্ট পুরোটা যার মাথায় অ্যামাইনো অ্যাসিড আটকে আছে। আর তলায় কি রয়েছে? অ্যান্টিকোডন লুপ। এর ক্ষেত্রে অ্যান্টিকোডন লুপে কি থাকবে? UAC। এই যে প্রসেস, দ্য অ্যাটাচমেন্ট অফ tRNA উইথ দ্য অ্যামাইনো অ্যাসিড, ওই এদিকে দেখ, tRNA উইথ অ্যামাইনো অ্যাসিড, একে আমরা কি বলবো? চার্জিং অফ tRNA। এইবার যে অ্যামাইনো অ্যাসিডটা তৈরি হলো, এই অ্যামিনো অ্যাসিডকে আমরা বলি অ্যামাইনো অ্যাসাইল tRNA। এই ইউনিটটাকে বলা হয় অ্যামাইনো অ্যাসাইল tRNA। চলো লিখে ফেলো তো এতটা, বল। The initiation in prokaryotes requires large and small ribosomal subunits the mRNA মাথায় রাখবো ফার্স্ট যে পলিপেপটাইডে যে অ্যামাইনো অ্যাসিডটা আটকাবে দ্যাট ইজ মেথিওনাইন। কারণ মিথিওনাইনের মধ্যেই একমাত্র সালফারের কম্পোনেন্টটা রয়েছে যেটা দিয়ে চার্জিংটা পসিবল হয় অ্যামাইনো অ্যাসাইল tRNA তৈরি করে। ঠিক আছে, লেখো দ্য ফার্স্ট ইনিশিয়েশন tRNA and mRNA requires some initiation factors, requires some initiation factors the charging of tRNA involves linkage of amino acid methionine with a start anticodon loop containing with a start anticodon loop containing tRNA হয়েছে? লেখো the amino acid becomes activated by the amino acid becomes activated by binding with the amino acyl tRNA synthetase enzyme, binding with the amino acyl tRNA synthetase enzyme হয়েছে? In the presence of ATP, in the presence of ATP, তাহলে এখানে কি হচ্ছে একটু দেখে নি। অ্যামাইনো অ্যাসাইলেশন
or tRNA charging. ট্রান্সলেশনের ফার্স্ট স্টেপে এই জিনিসটা হয়। তাহলে এখানে আমার তিনটে জিনিস লাগে, কি থাকে? পলিঅ্যাডেনাইলের টেল, তার মধ্যে এএমপি কমপ্লেক্স, রাইট? এর সঙ্গে যেই জিনিসটা হয়, কিভাবে তৈরি হয়, এই পার্টিকুলার জিনিসটা কেমন ভাবে তৈরি হয় যদি দেখি, সেখানে অ্যামাইনো অ্যাসিডস আছে, সাপোজ দিস ইজ অ্যান অ্যামাইনো অ্যাসিড, হয়েছে, তার সঙ্গে এটিপি আছে। এইবার প্রথমে কি হয়, এখান থেকে এটিপিটা অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে আগে বাইন্ড করার চেষ্টা করে। কি ধরনের বা কিভাবে বাইন্ড করে? এখানে একটা এনজাইম থাকে যার দুটো বাইন্ডিং সাইট থাকে। আগে বুঝবো, দিস ইজ এটিপি। তাহলে এটিপিটা যদি এখানে বসে যায়, তাহলে জিনিসটাকে এরকম দেখতে হবে। আর এদিক থেকে কি হবে, অ্যামাইনো অ্যাসিড বসবে, তাই তো, এ এ এ। আর এই এনজাইমটার নাম কি হলো? অ্যামাইনো অ্যাসাইল। এখানে আমি কি বলেছি, অ্যামাইনো অ্যাসাইলেশন হচ্ছে কার? সিনথেটেস বা এমপি কমপ্লেক্স দিতে পারি, অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ। এবার যখনই চার্জিং হবে, এই তিনটে দিয়ে একটা কমপ্লেক্স তৈরি হবে। তাহলে এটাকে আমরা কি বলবো? এএমপি কমপ্লেক্স। এগুলো কিন্তু নিটের জন্য খুব ইম্পর্টেন্ট, মাথায় রেখো, আগে লিখে নাও, তারপরে স্টেপস বলবো। The next step involves the next step involves the transfer of amino acid to the tRNA. The next step involves the transfer of amino acid to the tRNA. That forms the amino acyl tRNA complex. The cap region of mRNA binds to the smaller subunit of ribosome smaller subunit of ribosome. The initiation tRNA when binds to the ribosome, it produces two different sites, A site and P site within the ribosome.
দেখো the smaller subunit binds first, আচ্ছা ওখানে বোধহয় প্রথমটা আমরা ভুল করে তলার রিজিয়নটাকে দেখ লার্জার লিখে দিয়েছিলাম বোধহয়, ওটা স্মলার সাব ইউনিট হবে, একদম প্রথম যে ছবিটা আছে, হ্যাঁ ওটা স্মলার সাব ইউনিট করে নাও, তলায় তলায় যে রিজিয়নটা, ঠিক আছে। দ্য স্মলার সাব ইউনিট বাইন্ড ফার্স্ট, দেন দ্য লার্জার সাব ইউনিট binds to the initiation codon AUG that lies on the P site, capital P site, ব্র্যাকেটে লিখবো polypeptidation site বা peptidation site। হয়েছে? তাহলে এখানে কি হয়, এই দুটো তো বাইন্ড করে গেল, আগে বুঝবো ইনিশিয়েশনের ফার্স্ট স্টেপ চার্জিং এ এএমপি কমপ্লেক্স, এএমপি অ্যাডেনোসিন মোনোফসফেট, এএমপি ফুল ফর্ম কি, অ্যাডেনোসিন মোনোফসফেট। এইবার যখন এর ক্ষেত্রে সেকেন্ড স্টেপ আসবে, সেকেন্ড স্টেপে কি হবে, এইখানে আমি কি পেয়েছিলাম, আমার এনজাইম কমপ্লেক্স, আগে বোঝার চেষ্টা করব, এখানে ছিল আমার এটিপি, তাই তো, এরা কি করবে, টিআরএনএ কমপ্লেক্স যেটা থাকবে, টিআরএনএ কমপ্লেক্সের ওপরে টিআরএনএ বাইন্ডিং সাইট থাকে এখানে, এটার চেহারাটাও অনেকটা সেমই দেখতে হয় সাবস্ট্রেট বাইন্ডিং সাইটের মতো। এখানে আমার অ্যামাইনো অ্যাসিড আছে, রাইট, এইখান থেকে টিআরএনএটাকে আমি বাইট করে নিয়েছি, তলায় কি রয়েছে ইউএসি অ্যান্টিকোডন লুপ, রাইট, এই ইউজি কিন্তু এমআরএনএ তে থাকে, এটা মাথায় রেখে দেবো। এইবার কি হবে, এদের দুজনের মধ্যে বন্ডিং তৈরি হবে, যখন এদের দুজনের মধ্যে বন্ডিং তৈরি হবে, আরে আর ক্লাসের সময়, হ্যালো কলিং ট্যাব নিয়ে নাও, চলো। এইবার এখানে যখন অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ হলো, তাহলে এই দুটো কানেক্ট হয়ে গেল, তাহলে তুই কি পাবি, যে টিআরএনএটা পাচ্ছিস সেই টিআরএনএ এর মাথাটা কি হয়ে যাবে, একটা অ্যামাইনো অ্যাসিড কে এরকম ভাবে বাইন্ড করবে, আর এখানে একটা ওপেন এন্ড রাখবে, তখন ডিএইচইউ লুপটা উল্টো দিকে এদিকে আটকে যাবে, তাহলে এটা কি হয়ে গেল, চার্জ টিআরএনএ হয়ে গেল, রাইট, এটা তখন চার্জ টিআরএনএ হয়ে গেল। যখন চার্জিং হয়ে যাবে তখন অ্যাট দ্যাট পার্টিকুলার টাইম, চার্জিং হয়ে যাওয়ার পর কি হবে, এটিপিটা খুলে যাবে, প্লাস আমার কে পড়ে থাকবে, অ্যামাইনো অ্যাসাইড টিআরএনএ সিনথেটিস, তাই না, অ্যামাইনো অ্যাসাইড টিআরএনএ সিনথেটিস এনজাইমটা খুলে যাবে, তাই তো, এটা হচ্ছে তারপরের স্টেপ, ঠিক আছে। প্রথমে ও অ্যামাইনো অ্যাসিডকে বাইন্ড করবে, করে এটিপি যেটা আগেরটা আমরা এঁকেছিলাম, দুটো হলো, হওয়ার পরে টিআরএনএ এসে টিআরএনএ বাইন্ডিং সাইটে ঢুকে যাবে, যখন টিআরএনএ বাইন্ডিং সাইটে যাবে
টিআরএনএ বাইন্ডিং সাইটে যাওয়ার পর যেই এই দুটো জুড়ে যাবে, অ্যামাইনো অ্যাসিডটা টিআরএনএ এর মাথায় জুড়ে গেল, তার মানে একে কি বলবো? অ্যামাইনো অ্যাসাইড টিআরএনএ। অ্যামাইনো অ্যাসাইলেটেড টিআরএনএ। যখন এই দুটো জুড়ে যাবে বাদ বাকিগুলো খুলে যাবে। ক্লিয়ার? লিখে ভালো ফটাফট, যা বলছি স্টেপস মাথায় রাখবে। নেক্সট, আমি এই জানতাম না যে তুই এত বড় হয়ে গেছিস, তাহলে তোকে আগেই পড়াতাম, আর একটু টাইম পাওয়া যেত। মোটামুটি 10 ফেনের থেকে যদি ধরা যেত তাহলে অনেকটা তৈরি হতো। তাহলে লেখো লেখো, the active site, বেড়া চেঁচায় না, চলো লেখো, the active site and the polypeptidation site requires methionine tRNA for both, দাঁড়াও, the P site and its binding, for both the P site and its binding. নেক্সট, আমি এই জানতাম না যে তুই এত বড় হয়ে গেছিস, তাহলে তোকে আগেই পড়াতাম, আর একটু টাইম পাওয়া যেত। মোটামুটি 10 ফেনের থেকে যদি ধরা যেত তাহলে অনেকটা তৈরি হতো। তাহলে লেখো লেখো, the active site, বেড়া চেঁচায় না, চলো লেখো, the active site and the polypeptidation site requires methionine tRNA for both, দাঁড়াও, the P site and its binding, for both the P site and its binding. কি রিচ, কথা বলবে না কেউ, হ্যাঁ? যা পড়বার পড়ো, আমি পরে খাতা দিচ্ছি। এই দুটো দিয়ে দে তো ওদের দুজনকে। লেখো, লাস্ট লাইন কি বললাম? P site and binding the region, P side end and binding the region where the amino acylation takes place further, where the amino acylation takes place further. হয়েছে? এইবার এখানে তারপরে কি দাঁড়াচ্ছে? বাইন্ডিং অফ আরএনএ যদি বলি, যা দেখার দেখে নাও, পেপার কিন্তু আছে, পেপার কিন্তু দেওয়া আছে, হ্যাঁ, মানে প্রিন্ট করা আছে। অ্যাটমিক স্ট্রাকচার আর কি ছিল জানো? ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি তো অনেকবার দেওয়া হয়েছে, আমি মিক্স করেই দিয়েছি কোশ্চেন। চলো, এইবার এখানে যদি দেখা হয়, এই ঘন্টু এদিকে দেখ, তাহলে এখানে যেই স্ট্রাকচারাল ইউনিটটা পাবো, লাস্ট স্টেপ অফ ইনিশিয়েশন। অগ্নিমিত্রা বিকেলে ক্লাস করবি, কিন্তু অফ করবি না আজকে। আমি ফেনলের ওই পার্টটা পুরো শেষ করে নেবো আজকে।
বুঝেছিস? এগুলো না ডটেড লাইনে হবে, আমি একবারে এঁকে নিলাম যাতে সুবিধা হয় আমার। তো এর তো সুবিধা নেই, এটা বানাও। তাহলে এখানে 3টে সাইড, মাথায় রাখবো মাঝখানে টিআরএনএ সাইডটা থাকে। দেখো এদিক থেকে এক্সিট সাইড থাকে, এটা পিচ সাইড, এটা অ্যাক্টিভ সাইড, এ সাইড। এটা স্মলার সাব ইউনিট, ওপরটা লার্জার সাব ইউনিট। তাহলে এটা বাইন্ড করলে এরকম দেখতে হয়, ইনিশিয়ালে লাস্ট স্টেপে। হ্যাঁ, তোদের পড়া হয়ে গেলে বলবি, আজকে ওটার পরে কিন্তু ফিজিক্সও ধরবো, রিফ্র্যাকশন পোর্শনটা। ছবি প্র্যাকটিস করেছিস? ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এ সাইড পি সাইড উল্টো লিখেছে। এখান থেকে এ সাইড কেন? অ্যামাইনো অ্যাসাইল সাইট। এ সাইট হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল সাইট। দেখ কত মন দিয়ে বসে আছে, দেখেছিস? দেবো দেবো, চলো এবার ইলংগেশন প্রসেসে যাব। এটা লিখে নাও আগে, এঁকে ভালো ফটাফট, তারপরে ইলংগেশনে যাব। প্রত্যেকটা ছবি মনে রাখবি কিন্তু অগ্নিমিত্রা। ढक्कन कहाँ रखा रे? প্রত্যেকটা স্টেপের ছবি মনে রাখবে। তুমি খাও, ঘন্টু দিদিকে দাও, দাও। ও আবার নিজে মাংস খেলে মাংস এনে রেখে দিত, আগে ইয়ে পড়তে আসতো, একটা মেডিকেলের জন্য একটা দিদি পড়তে আসতো, সুদেশটা। দিতে হবে না, তুমি খাও। এই বাবুন, হয়েছে? লাইক চলো নেক্সট। ওইসব দেখে লাভ নেই, সব আইসোটোপ আইসোবারের অঙ্ক আছে। ইলংগেশন অফ পলিপেপটাইড চেন। না রে, তোকে ভয় দেখাচ্ছে, তোদের সিলেবাসে আছে তাই দেওয়া আছে। দেখো ইলংগেশন অফ পলিপেপটাইড চেন, ইলংগেশন অফ পলিপেপটাইড চেন। নিচে যা, কাঠের টেবিলটা আছে, নিয়ে চলে আয়। দেখো ইলংগেশন, বাবা আগে একটু লিখে নাও, তারপর ছবিগুলো একে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? Another charged amino acyl tRNA complex binds to the A site of the ribosome at the second codon. ফ্যানটা একটু বাড়াই।
বাচ্চাটা মরে যাবে, তাই না বল? গরম লাগছে না বল? হুম, তোকে বলেছিলাম দুটো সেট আলাদা করে রেখেছিলাম, তুই একসাথে মিলিয়ে দিলি কেন? এমনি কি ব্যবন বলে ডাকি তোকে আমি? কোথায় জার্মান ভাষা কেন লেখা? এটা জার্মান ভাষায় লেখা? আপনি বসুন তো, আপনার মতো লোকজন এসে বসে যাও। চলো। চলো দেখো নেক্সট। আরে স্যার দিয়ে দাও, চলো। পাক্কা 1 hour টাইম, 40 মিনিটস। 40 মিনিটসের জন্য 1 hourই তো দিত নাকি ছোটবেলায়। লেখো নেক্সট। আ পেপটাইড বন্ড ইজ ফর্ম। আপনি বসুন তো, আপনি লিখুন। লেখো আ পেপটাইড বন্ড ইজ ফর্ম বিটুইন দ্য কার্বক্সিল গ্রুপ। না এখানে লেখ, আমি ইয়ে হলে মুছিয়ে দেবো ওটা। A peptide bond is formed between পেপারই দিবি a carboxyl group of the amino acid at the P site and the amino group at the A site. By the enzyme peptidyl 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 transferase. লজ্জা করে না? এমনি সময় তো চুগলি করিস ওর নামে। দিবি না ওকে যেতে চাইলে, আবার তুই ওর বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাস ওকে, আমাকে নিয়ে যাবি। চল দেখ। The ribosome slides over. The ribosome slides over the mRNA. The ribosome slides over the mRNA. Okay. এইবারে বিরিয়ানি আমার। তুই তো বলছি যে পয়সা দেবে দেখা হবে। ও বাবা, বল তাহলে নিজেই বিল পেমেন্ট করে খেয়ে আসি। The ribosome slides over mRNA from codon in 5' to 3' direction. According to the sequence of codons, amino acids are attached to one another by peptide bond and polypeptide chain is formed. By peptide bond and polypeptide chain is formed. দেখো, the termination of polypeptide
এই টার্মিনেশন অফ পলিপেপটাইডের আগে একটু ছবি আঁকতো ইলংগেশনের, তাহলে ইলংগেশনের আবার দুটো সাইড আঁকি। এরপরে না মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার না কি একটা আছে না, না হিউম্যান হেলথ, ওই চ্যাপ্টারটা ধরবো। ওটা বহুত নাম মনে রাখতে হয়। হ্যাঁ, ওটা ওই ইয়েটা খুব সুন্দর, মানে অ্যান্টিবডি মেকানিজম গুলো কিভাবে কাজ করে ওটা খুব সুন্দর, বুঝলি? হ্যাঁ, ও বললি, শুনলি? আচ্ছা, ভেরি গুড। তুই স্কুলের ক্যাপ্টেন না? ও, তাড়িয়ে দিয়েছে। বাহ, ভেরি গুড। বিরাট, বিরাট কোহলি নাকি? আমাকে বলেছিল স্কুল ক্যাপ্টেন হতে, and I had 783 votes from the entire district. তার জন্য আমার হাইয়েস্ট ভোট ছিল বলে তোমাকে বলেছিল। তারপর তারপর ভেরি গুড। ভেরি গুড। আবার 1 লাখ টাকা ডোনেশন? একটা স্কুল খুলবো আমি, এসব রিসার্চ করে কোনো লাভ নেই। প্রথমে থাকে ফর্মিমিথিওনাইন, দেন ভ্যালিন, ঠিক আছে? এইটা হচ্ছে ফার্স্ট কোডন ফর্মিমিথিওনাইনের জন্য, AUG দ্য ফার্স্ট কোডন। অগ্নিমিত্র আছিস না ঘুমিয়ে বললি? এটা হলো ফাংশনাল কোডন or second codon। হলো, তাহলে এটার রেজাল্টেন্ট হিসাবে কি হবে এবার? এই দুটোতে টিআরএনএ ছিল, রাইট? আমি এরকম করে রাখলাম, সুবিধা হবে। এই দুটোতে টিআরএনএ ছিল, এটা যত আগে বেরিয়ে যাবে তত কি হবে, টিআরএনএটা লিভ করে যাবে, তাই না? তখন কি হবে, প্রথম ঘরটা খালি হয়ে যাবে, তাই তো? এটা যদি এদিকে এগিয়ে যায় তাহলে কি হবে, এই ঘরটা খালি হয়ে যাবে না, ফার্স্ট রুমটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, তাই তো? সেকেন্ড রুমটা অ্যান্ড থার্ড রুমটা থেকে টিআরএনএটা বেরিয়ে যাবে, রাইট? ভালো আছিস তো? ভেরি গুড। সেকেন্ড রুমটা থেকে টিআরএনএ বেরিয়ে যাবে, কিন্তু টিআরএন এর মাথায় এবার কে থাকবে না, অ্যামিনো অ্যাসিড থাকবে না। তাহলে মিথিওনাইন, মিথিওনাইনের পরে ভ্যালিন যখন এখানে আসবে, মিথিওনাইন এখানে ভ্যালিন, তাহলে এখানে টিআরএনএটা তখনও এক্সিস্ট করছে, তাই না? কি, তাই তো? তাহলে এখানে ভ্যালিনের জন্য আমি ধরলাম জি, 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 এটা ফাংশনাল কোডন। আর নিচ থেকে তাহলে কি হলো, একটার পর একটা এরকম করে জুড়তে জুড়তে বেরিয়ে যাবে, তাই তো? ঘুম পাচ্ছে? চলো লিখে নাও। মেরে দিচ্ছে? আয় আমি মেরে দিচ্ছি। খা, বাবা তো প্যানাইনি কোনদিন, কাকার কাছেই খা। টার্মিনেশন অফ পলিপেপটাইড, টার্মিনেশন অফ ট্রান্সলেশন লেখো, when a side of the ribosome reaches the termination codon, তো বায়োটেকটা পড়তেও মজা লাগবে। রিচেস দ্য টার্মিনেশন কোডন, পরেরটা বায়োটেকটা শুরু করি, পরের চ্যাপ্টারটা। তাহলে হ্যাঁ আছে তো, সেই জন্য বলছি আমি, পরেরটা তোরটাই আছে না বায়োটেকনোলজি, তোর নেই? তাহলে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, যেটা ওইটাই করি না, কি মাইক্রোবস কি একটা ওয়েলফেয়ার আছে ওইটা।
যে কোনো একটা, এগুলো দুটোই সাংঘাতিক চ্যাপ্টার, নাম মনে রাখা খুব মুশকিল। সাইন্টিফিক চলো লেখো, দ্য টার্মিনেশন অফ পলিপেপটাইড চেইন, কি বললাম লাস্ট লাইনটা? when a site of ribosome reaches the termination codon. The reaches the termination codon, which does not code for any amino acid, no charge tRNA binds to the A site. No charge tRNA, কোশ্চেনটা ভালো না আজকে, ব্যাপারটা বেটার না? ইজি কোশ্চেন। আইসোটোপের অঙ্কগুলো করো বাবা। হুম। No charge tRNA binds to A site. মারুন তো, মারুন তো। Dissociation of polypeptide from ribosome takes place, which is catalyzed by a release factor which is catalyzed by a release factor these factors are kind of proteins that binds to the ribosomal subunit and breaks the hydrogen bond between them. হয়েছে? আচ্ছা আচ্ছা, হিউম্যান জিনোম প্রজেক্ট আর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, এই দুটো আমি পরের ক্লাসে বলবো, যেখানে একটুখানি বোঝার আছে। একটা কাজ তোকে করতে হবে অগ্নিমিত্রা, আর তোকেও বলছি, সেটা হচ্ছে ওই দুটো পার্ট আমি নোটসে লিখে দিই। নোটস লিখতে প্রচুর, ওই হিস্ট্রি নোট লিখতে ভাল লাগে না, প্রচুর গল্প আছে। মেটেরিয়াল যেটা বোঝাবো ওই কম্পোনেন্টটা রেডি করবি, কিভাবে ফিঙ্গারপ্রিন্টিং হয় আর ইয়েটা, ঠিক আছে? ওগুলো আমি যে আগের দিন ওয়েলফেয়ার এই মাইক্রোবসটা শুরু করার আগে আমাকে একটু মনে করাবি, এটার দায়িত্ব রইল। মনে থাকবে তো? আরে হিউম্যান জিনোম প্রজেক্ট, জিন ব্যাংকিং যেটা, আর হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, সহজ জিনিস, ঠিক আছে? চলো লাস্ট এটা ছবিটা আঁকো, তারপরে ঘন্টু গিয়ে চিড়ে মুড়ি তরকারি যা আছে নিচ থেকে নিয়ে চলে আয়, দিয়ে খা, ততক্ষণ আমি তোর পেপারটা প্রিন্ট করব। কি কেন আজ পড়া নেই ওই দাদার কাছে?
তার মানে তুই নিশ্চয়ই গন্ডগোল করিস। একটা ছেলেকে আমি পেটাতে গেছিলাম। ও আমার বৃষ্টিকে মোটা বলেছিল বলে আমি গেছিলাম পেটাতে। তো মোটাকে মোটা বলবে না তো মাথা মোটা বলবে? আমি যদি ওকে কালো কুষ্ঠে বলি তাহলে ওর তো ওখানে হাঁটা দিয়ে যাবে। কেন হার্ট হবে? আমি তো মেরে কে কাকে বলছি? কি বলছে? দাদা আমার আজকে পরীক্ষা নেবে কেমিক্যাল কাইনেটিক্স এর উপর। আমার এখনো ক্লাস শেষ হয়নি, আমি ডায়াগ্রামটা দাদা তারপর আমি পরীক্ষা দেবো, তারপর দাদা হাতে চেক করবে, তারপর বাড়ি আসবে, তাহলে বুঝে না কখন হবে। কখন বাড়ি আসো না? পরীক্ষা দেওয়ার জন্য আমি 20 মিনিট টাইম অ্যালট করবো হার্ডলি। সব অমনি দাদার ওপর দিয়ে চালিয়ে দেবি নাকি? হ্যাঁ অসভ্য। তোর নাম আজ থেকে বসুন তো অসভ্য। স্টপ কোডন, যেই স্টপ কোডনে পৌঁছে গেল সঙ্গে সঙ্গে কি হবে? এইখানে টার্মিনেশন ফ্যাক্টর টিএফ বাইন্ড করবে। এত ঘুম পাচ্ছে কেন আমার? হ্যাঁ কে? এরা পেপারটা রকেট সায়েন্সের মতোই ওদের কাছে। তোমার যেমন নিজের ক্লাসেরটা রকেট সায়েন্স মনে হয়। এইবার আসো, নিজের বেলায় সবাই একেবারে সাতটা বাট্টা নাকি? হ্যাঁ, এটাকে বলে রিলিজ ফ্যাক্টর RF। তাহলে রিলিজ ফ্যাক্টর আবার বেরিয়ে আসে। এই যে টার্মিনেশন ফ্যাক্টর আর রিলিজ ফ্যাক্টরটাকে আমরা অক্টোপাসের মতো আঁকি। এটা গিয়ে কি করে এইখানে বাইন্ড করে যায়। যেই ওখানে বাইন্ড করে যায় সবাই পটপট পটপট করে খুলে যায়, কারণ ও বাইন্ড করে গিয়েই হাইড্রোজেন বন্ডিংটাকে আগে ব্রেক করে দেয়। হেভি বুদ্ধিমান। তাহলে টিআরএনএ উড়ে যায় রকেটের মতো। ও হো 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 হো, শয়তানি হাসি এটা, শিনচ্যানের হাসি। এটা হচ্ছে শিনচ্যানের হাসি, ওই যে শিনচ্যানের বড়বেলা দেখেন। চলো বসুন তো আপনি, লিখুন। চলো টাটা টাটা বলছি। এই অগ্নিমিত্রা, এটা হয়ে গেলে লিভ করে যা, দিয়ে পড়তে বস। পড়তেই বসবি কিন্তু। তোদের এত এনার্জি কোথা থেকে আসে? সিক্রেটস অফ ইওর এনার্জি। ইস, আমি এক সময় খেতে শুরু করেছিলাম, জঘন্য খেতে, কিনে ফেলেছিলাম ভুল করে। ওর থেকে মাইলোটা ভালো খেতে। আমার বুস্টের সব থেকে ভালো আমি বদমাইশি করে প্যাকেটটা একটু খুলে রেখে দিতাম, হাওয়াটা লেগে যেত, চকলেটের ডলা, চকলেটের মতো ডলা ডলা হয়ে যেত। আর মাইলোতে সব থেকে ভালো দই ক্রিকেট ব্যাট ফ্যাট দিত, এখনো দেয়।